জিজ্ঞেস করছি এটা কি সত্যি, বলছে ওইরকম করেই কথা বলে। আর দেখছি খুব সুন্দরী টাইপের, আবার ফটো তুলে রেখেছে মোবাইলে, মানে দেখেছো? ঠিকই তো বলেছে, ওয়েদারটা দেখেছো বাইরে? রোমান্টিক ওয়েদার। আমার সোনা বাচ্চাটা না এত বড় হয়ে গেছে, তা আমি এরকম করি সোনা বাচ্চাকে। দেখতে দেখতে আয়ুষ্মান কত বড় হয়ে গেল বলো, কত গুটলো বাবা একটা ছিল। যখন 2020-তে আমি ব্লগ শুরু করি তখন আয়ুষ্মানের বয়স 8 বছর হবে করছে। এই জেপ্টো থেকে আনালাম দুধের প্যাকেট আর বিস্কিটের, দেখো কি করলো, ঢোকা বিস্কিটগুলো ঢোকা, দুধটা ওপর দিকে রাখ। আজকাল আর ওই ব্যাগ দেয় না, এখন এই প্লাস্টিক ব্যাগই দেয়, আর কাগজের ব্যাগ দেয় না। জেপ্টো দেয় না, ব্লিঙ্কিট দেয় কিনা আমি জানি না, তবে জেপ্টো দেয় না। আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার করি না, তার কারণ হচ্ছে ব্লিঙ্কিটে না 12 টাকা হ্যান্ডেলিং চার্জ নেয়, আবার 30 টাকা করে নেয় তোমার কী বলো ডেলিভারি চার্জ। আর আমার এটা 99-এ পুরো ফ্রি ডেলিভারি, আমার 119 টাকা আছে, 119 টাকাই নিয়েছে। আমি বুঝি না, ডেলিভারি চার্জটা নেয় ঠিক আছে, হ্যান্ডেলিং চার্জটা কিসের জন্য নেয় 12 টাকা? সে তুমি যত টাকারই অর্ডার করো না কেন, তোমার 12 টাকা হ্যান্ডেলিং চার্জ দিতেই হবে, বাড়াবাড়ি এটা। আর এমন কিছু ব্লিঙ্কিটে আমি অফার পাই না বলে ব্লিঙ্কিটটা নিই না, জেপ্টো থেকে নিই। তোমরা নিয়ে দেখো, জেপ্টোতে অনেক অফার দেয়। আর এই এখন একটু গরম জল খাচ্ছি। ও সকলকে স্বাগত জানাই বন্ধুরা, আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও বেশ আছি। ভাবলাম এখন থেকে ভিডিওটা শুরু করি একটু একটু করে। সকাল থেকে ভিডিও শুরু করবার মতন অনেক কিছু থাকে, আজকে সানডে ছিল, আমি অনেক কিছু দেখাতে পারতাম। আজকে শ্যাম্পু করেছি, চুলের কেয়ার এগুলো দেখাবো ভেবেছিলাম, কিন্তু হয়ে ওঠেনি। আয়ুষ্মানকে কিছু কিছু জিনিস পড়ানো শুরু করে দিয়েছে, ওর যেহেতু টিউশন শুরু হয়ে গেছে। দেখো বাবাই বাবাই এবার পড়তে বসো, বাবা এলে আমি খাবো, আমি তোমায় দিচ্ছি। বাবা এলে আমরা বেরোতে হতে পারি। এই যে আশিস এখন কাজ থেকে ফিরলো, জানো আমি দুপুরে কি ডিপ ঘুমিয়েছি, আর একটা কি বাজে স্বপ্ন দেখেছি, ডিপ একদম মানে বাজে স্বপ্ন তোমাকে নিয়ে। বলছি তোমাকে, তুমি আমার বাজে ভেবো না, কেন? দেখছি তোমার একটা খুব সুন্দর একটা হিরোইন টাইপের মেয়ের সাথে কিছু একটা সম্পর্ক হয়েছে। ভালো স্বপ্ন দেখেছি। শখ কম না। আর আশিসের একটা খুব গুণ আছে না, তো না কখনো কোনো মিথ্যা কথা বলে না, অস্বীকার করে না। এবার আমি ওকে জিজ্ঞেস করছি এটা কি সত্যি, মানে কি ডিপ স্বপ্নটা দেখো। আমি ওকে জিজ্ঞেস করছি এটা কি সত্যি, বলছে ওইরকম করেই কথা বলে। আর দেখছি খুব সুন্দরী টাইপের, আবার ফটো তুলে রেখেছে মোবাইলে, মানে এত কিছু ডিটেল দেখছি। এবারে আমি না এত কাজি, মানে হ্যাঁ চুল আছে, না চুল আছে আগের মতন দেখছি। এবারে আমি এত কাজি, আমি ছেলেকে না বলতেও পারছি না, প্রকাশ করতে পারছি না কি ঘটেছে ব্যাপারটা। এরপরে কি এত কাজি, আমার এত কষ্ট হচ্ছে, কিন্তু মনে হচ্ছে আর কিন্তু ভেতরে ভেতরে খুশি হচ্ছে, আমি এখান থেকে এবার পালাবো, আমাকে এখান থেকে পালাতেই হবে, যেতেই হবে, বাড়িতে আর আমি থাকছি না। কি বাজে স্বপ্ন। আবার আমি ওকে জিজ্ঞেস করছি সত্যিকারের বলো তোমার সাথে কত দূরের সম্পর্ক হয়েছে, কি ডিপ স্বপ্ন, বাজে। দেখো হিরোইনের খেয়ে কাজ নেই। অবশ্য এখন আসতেও পারে, আমি ফাঁকা পকেটে এসেছি, তো সবাই তার ফাঁকা পকেটে আসবে না বলো, এখন পকেট ভরা দেখে লোকে ঠিক কত চলে আসবে। আমি কেন বাজে স্বপ্ন, আসলে কি হয়েছে জানো, এই ফেসবুকে আমি একটা মানে খালি সকাল থেকে খালি কিসব কনফেশন লেখে লোকে, এই হাজব্যান্ডের এই সম্পর্ক, এই জন্য আমি ডিভোর্স নিতে চাই, হ্যান ত্যান, এই পড়ে পড়ে আমার মাথার মধ্যে এই সমস্ত ঢুকে মানে আমি এরকম আলতু ফালতু স্বপ্ন দেখেছি, কি বলবে বলো।
কিন্তু আমার ভেতরে আমার খুশিও হচ্ছি, বাবা আমি এবার এখান থেকে পালাচ্ছি, আর ভালো লাগবে না। ও আবার কি আমাকে সবাই কে আবার কাদের দেখছে, ওর যে ওই যে ভ্যানওয়ালাগুলো আছে, যে ভ্যানে ওর জিনিসপত্র যায়, তোমার যে ভ্যানে জিনিসপত্র যায় ওদের দেখছি, ওরা আবার আমাকে বোঝাচ্ছে ভাবিজি ছেলেদের এরকম হয়েই থাকে, আমাকে আবার ওরা বোঝাচ্ছে। আনছে ও তাই নাকি রে, হ্যাঁ আর আমাদের যেন আমাদের কি এসব মানে একদম ডিটেল দেখছি বলো, তখন বুকের ভেতরে কিরকম ঘুমের মধ্যে কষ্ট হচ্ছে। আর দেখবে স্বপ্নে না কান্না যায় না, মানে জোরে জোরে কান্না করা যায় না, দৌড়ানো যায় না। হ্যাঁ ধুয়ে রাখো ধুয়ে রাখো। এগুলো দেখো 42 টাকা করে নিলাম, 45 টাকা জেপ্টো থেকে। এ দেখো কতটা মালাই বেরিয়েছে। আগে চা বসাই ম্যামের সাথে, ম্যাম ওই সায়েন্সটা নেবে, তা আমার নাম্বারটা পেয়েছে কোথা থেকে জানি না, তো বললো যদি ও ক্লাস করে। আমি বললাম আমি তো একবার ম্যামের সাথে কথা বলেছিলাম, লামাটিনিয়াতে জয়েন করেছে। হ্যাঁ তো এই সময় চা খেতে খেতে দিদিকে ফোন করছিলাম যে ওর শরীর কেমন আছে, তারপরে ফিজিওথেরাপি হচ্ছে কিনা। অনেকে বলছে যে হাঁটু অপারেশন, কি হাঁটু রিপ্লেসমেন্ট হয়েছে, না হাঁটুটা ওর আমি বলবো ডিটেলে, পরে আমি বলবো কি হয়েছে। ওর হাঁটুতে খুব ব্যথা করতো, তো কেন করতো সেগুলো পরে বলবো। চায়ের চুস্কি নিচ্ছি। আগে বলতো না একটু চা করো না মা, একটু চুস্কি নি। হ্যাঁ আমি তো সব অভ্যেস খারাপ করাই। মোবাইল আমি দিয়ে দিই, আমি ওকে নাকি হাতে করে মোবাইল দিয়ে দিই, আমাকে দিতে হয় নাকি? দেখেছো? ঠিকই তো বলেছে, ওয়েদারটা দেখেছো বাইরে? রোমান্টিক ওয়েদার, ওই জন্য এরকম স্বপ্ন দেখেছি আমি। রোমান্টিক ওয়েদারে বাবু কিসের, বাবু তো রোমান্টিক ওয়েদারে। তুমি কি বলো বাচ্চার সামনে? পড়া তুই কি স্যারের পড়া দিবি না? দেবো তো, দেবো না, কি বললো? বন্ধ কর, আমি অফিসে। এখন বেরোচ্ছি, যাবো একটু বাসড্রোনে সুপার মার্কেটে। ওই আমার মা যে জামা কাপড়গুলো আমাদের ঘাটে ওঠার জন্য দিয়েছিল, ওখানে আমার জায়ের যে ব্লাউজ ওটা একটু ছোট হয়েছে, আর আশিসের একটা জামা ছোট হয়েছে, ওটা একটু পাল্টাবো। আমার সেই কবে 2 মাস 3 মাস আগে কয়েকটা জামা কাপড় দিয়েছিলাম অল্টার করতে, সেগুলো সমস্ত আনা হয়নি, জানি না ওটার বিলটাও আমি হারিয়ে ফেলেছি। কী হবে আমার ভালো ভালো যে দামি দামি যেগুলো পুজোর সময় কিনেছিলাম বাড়ি থেকে। এই তো আসছি, নিজে আগে নেমে গেছে। হ্যাঁ তালা মেরে আসো, তালা মারলাম, সমস্ত কিছু লাইট ফাইট অফ করলাম, দেখলাম সব ঠিক আছে কিনা, এইগুলো নিলাম, বিলটা খুঁজলাম, তারপরে নিচে গিয়ে চিৎকার করতে থাকবে। তো এই দেখো এটা হচ্ছে বাসড্রোনি সুপার মার্কেট। এখানে সমস্ত নিচের দিকে সব স্টেশনারি দোকান, জামা কাপড়ের দোকান, তারপরে দশকর্মার দোকান, আরও নানান ধরনের বাচ্চাদের খেলনার দোকান, আর ওপরে বেশিরভাগটাই জামা কাপড়ের দোকান, টেলারিংয়ের দোকান। ওই টেলারিংয়ের দোকানে গেছিলাম, যেগুলো অল্টার করতে দিয়েছিলাম সেগুলো নিয়ে এলাম। আর কয়েকটা জিনিস ওই যে বললাম না চেঞ্জ করানোর ছিল মাপ অনুযায়ী, সেগুলো এখানে করাবার জন্য দাঁড়িয়েছি। আর আমি যে ক্যামেরাটা তো অন করলেই আগে চুল ঠিক করতে, বেচার এখন আর চুলটাও ঠিক করতে পারে না, তো সেই সব নিয়ে হাসাহাসি করছি। ওর হাতটা ওঠাতে যাচ্ছে, কিন্তু উঠিয়ে লাভ নেই, কারণ মাথায় চুল নেই, তো সেই জন্য। যাই হোক চলে এসেছি, এসে ওই জিনিসপত্রগুলো রাখলাম, পরে কোনো সময় দেখাবো। তেমন কিছুই না, কয়েকটা টুকিটাকি জিনিস কিনেছি, আর জামা কাপড়গুলোও নিয়ে এসেছি, যেগুলো আমি বললাম অল্টার করতে দিয়েছিলাম। এসেই আগে রুটি করতে লেগেছি, কারণ ডিনার না হলে অনেক দেরি হয়ে যাবে। মানে হাতটা ধুয়ে তাড়াতাড়ি করে আটা মেখে রুটি করতে শুরু করে দিয়েছি। ওই আটা মাখা থাকলে আর অসুবিধা হয় না, ওটা কিছুক্ষণ বের করে রাখলে ঝটাপট রুটিটা করে নেওয়া যায়, কিন্তু আটা মাখা নেই, তাই সকালে জলখাবারের জন্য আটা মেখে রাখবো, আর রাতের জন্য খাবারের জন্য আটা মাখবো। সামান্য লবণ দিয়ে আর নর্মাল জল দিয়ে আমি আটা মাখি। আমার কিন্তু রুটি প্রত্যেকটা ফোলে। অনেকেই ওই যখন দেখাই টিপস চায় যে পায়েল তোমার রুটি কিভাবে ফোলে, মানে নতুন নতুন তো অনেক বন্ধু টন্ধু হয়, তারা জিজ্ঞেস করে। তো কিছু না, না আমি গরম জল দিই না কিছু, সিম্পল একটু ইদানিং নুনটা দিই, নুনটা দিলে খেতে ভালো লাগে। তো এটা মেখে রেখে দিলাম।
কাজ করতে করতে আমি গান শুনতে বরাবরই ভালোবাসি, আর এই সময় একটু গুনগুন করে গান গাইছিলাম। হঠাৎ করে ইচ্ছে করলো একটু ওই পুরনো যে কিশোর কুমারের যে গানগুলো আছে সেগুলো একটু শুনি। তো ওই জন্য ইউটিউব থেকেই JBLটা এনে এখানে চালিয়ে দিচ্ছি, নিজের মতন গান শুনতে শুনতে কাজ করবো। তো গান শুনতে শুনতে ওদিকে রুটি হয়ে গেছে, আর আলু ভাজা করেছি। কী কী করেছি সেগুলো পরে দেখাচ্ছি, কেন হাবিজাবি রান্নাবান্না করলাম সেগুলো সব দেখাবো। আর ওই কাজ হয়ে যাওয়ার পর মোটামুটি সবই তো আমাদের ওই শান্তির জল ছেটানো হয় সব কিছু, ওই জন্য ইউজ করতে কোনো অসুবিধা হয় না। কিন্তু বাবার কাজ হয়ে যাওয়ার পর এগুলো কোনো কিছুই গোছানো হয়নি, কী কী আছে কী কী নেই সেগুলোও খুব একটা দেখা হয়নি। মোটামুটি জানি আমি। তো ওই চালের গুঁড়োটা বাড়ন্ত, তারপরে আমি তো জানোই চিনি গুঁড়ো করে রাখি। এই ধরো এখন গরমের সময় লস্যি বানানো, শরবত বানানো, চিনিটা গুঁড়ো করা থাকলে না এই জিনিসগুলো বানাতে সুবিধা হয়, কেক বানাতে সুবিধা হয়। ওই জন্য আমি 1 কৌটো চিনি সবসময় গুঁড়ো করে রেখে দিই। সেগুলোই দেখছিলাম করা আছে কি না। আর এটা হচ্ছে বাতাসা, রাত্রিবেলা একটু মৌরি বাতাসার জল ভিজিয়ে দেবো। আজকের ভিডিওটা তোমরা সেভ করে রেখো, তোমাদের কাজে আসবে। কারণ এরম ছোটো ছোটো জিনিস কিন্তু তোমরা প্রায়ই আমাকে জিজ্ঞেস করো, যেগুলো আমাদের সাধারণ, খুবই সাধারণ জিনিস, ঘরোয়া, অথচ কাজে আসে। অনেক সময় তোমরা আমার ভিডিও দেখে পরে সার্চ করে পাও না, কারণ ওই সংক্রান্ত তো আমি থাম্বনেল বা টাইটেল দিই না, ফলে এই কাজের জিনিসগুলো তোমরা পাও না। আর এই যে নিচের দিকটাই সব সময় ময়লাগুলো, ওই ঝাঁট তো প্রত্যেক দিন এসে রীতাদি দিচ্ছে, তারপরেও কিছু কিছু ওই হাওয়াতে না ভেতর দিকে চলে যায়, ওইগুলো আর ঝাঁট তো দেয় না, সেগুলো আমাকেই পরিষ্কার করতে হয়। তো লাস্ট যে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি গেছিলাম, তোমাদের তো দেখানো হয়নি কী কী কিনেছি, কারণ আমি সেই অর্থে মাসকাবারি কিছু কিনিনি, সবই বলতে গেলে বাড়ন্ত ছিল। আর কিছু প্রয়োজনীয় জিনিস ছিলই, কারণ সেগুলো ব্যবহার হয়নি প্রায় মাসখানেক মতন। আর যেমন ডাল এগুলো, আর আনার ছিল হচ্ছে তেলটা মেনলি আনার ছিল। তো 5 বোতল মতন আমি সর্ষের তেল কিনেছিলাম, আর 2 লিটার সাদা তেল কিনে নিয়েছি, কারণ অফারে সর্ষের তেলটা অনেকটা কমে পেয়েছি। সর্ষের তেল সচরাচর কমে পাওয়াই যায় না, এখন তো ছিলই না আর কি কোনো রকম। তো যেগুলো পেয়েছিলাম ওই 5 বোতল মতন আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। আর ওই গোছানোর চক করে ভাবলাম এইগুলোও একটু ঠিকঠাক করে ম্যানেজ করে নিই, নিচের দিকটাও ঝাড় দিয়ে দিই। বেশ অনেক কিছুই মশলাপাতি রয়েছে, কিছু মশলাপাতি আবার বানিয়ে রাখতে হবে, গুঁড়ো দুধটাও রয়েছে, সেগুলো টুকিটাকি দেখলাম। আর এই হচ্ছে আমাদের সাংসারিক কাজ। তবে একটা কথা আমি তোমাদের বলবো, এই যে আমি তোমাদের আজকে স্বপ্নটা দিয়েই বলছি, বা স্বপ্নটা দেখার পর আমি নিজে রিয়েলাইজ করলাম, এই যে এত মায়ার সংসার আমার, এত কিছু নিজে হাতে করেছি, আমাকে তো কেউ একটা কৌটো পর্যন্ত হাতে করে দেয়নি, নিজের হাতের তৈরি সংসার। কিন্তু যখন এসে যে কোনো রকম বিশ্বাসঘাতকতাই হোক না কেন, আমি কিন্তু এখান থেকে চলে যেতে এক বিন্দু চিন্তা করব না, বরঞ্চ আমি নিজে যা যা করেছি, নিজের হাতে তৈরি যা নিজের অর্থে যেগুলো করেছি, সেগুলো পর্যন্ত ছেড়ে দিয়ে চলে যাওয়ার আগে একবারও চিন্তা করব না। আমি দারিদ্রতা সহ্য করে নেব, কিন্তু আমি বিশ্বাসঘাতকতা সহ্য করতে পারবো না। আর সত্যি বলছি, এটা একদম আমি সেই মুহূর্তে যখন একটা স্বপ্ন দেখবে আমাদের মনে থেকে যায় না, আর কোনো দিন সেরকম হবে না। ওই আমরা চারপাশের এত কিছু দেখে এগুলো আমাদের মানে একটা সাবকনশিয়াস মাইন্ডে ক্লিক করে যখন, তখনই আমরা এই ধরনের স্বপ্নগুলো দেখি। আর দুপুরের স্বপ্ন না ভীষণ দেখবে কেমন একটা অদ্ভুত টাইপের হয়। আমার তো দুপুরের ঘুমলেই শরীর খারাপ হয়, কিন্তু আজকাল না ঘুমিয়েও পারি না। যাই হোক, কথায় কথায় পরিষ্কারও হয়ে গেল। আর এই দেখো আজকের ডিনারে কী আছে, এটা ঘুগনি করেছিলাম সকালবেলা, মানে জলখাবারে করেছিলাম, আর রাতের জন্য রেখে দিয়েছি। আয়ুষ্মানের আর আশিসের হয়ে যাবে, আর ওদের জন্য রুটিও আমার করা হয়ে গেছে। তো দেখলেই 4টে রুটি করে নিয়েছি। আর উপর দিয়ে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিই, এমনি ঝাল ঝাল হয়েছে, যেন ঝাল দেওয়ার দরকার নেই, একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দুজনকে ভাগ করে দেবো। আর আমি খাবো হচ্ছে জল দেওয়া ভাত, ওই জন্য একটু আলু ভাজা করে নিয়েছি, আর একটু ক্ষীর করেছি, রুটি দিয়ে ওরা খাবে। আর এইগুলো বার করলাম, একটু চাল ডাল ভিজিয়ে দিই, ইডলি খাওয়া হয় না অনেক দিন। হ্যাঁ, সেদিন মা এনেছিল, ওই আমাদের কাজের দিন আর কি, তোমার যেদিন আমাদের নিয়মভঙ্গ ছিল, দিদি বানিয়েছিল, তো মা নিয়ে এসেছিলো, বলে এই বাপের বাড়ির থেকে নাকি কিছু এনে খেতে হয়। তো আমি জানতাম না এটা, আমি কত নতুন নতুন নিয়ম জেনেছি। মৎস্যমুখ খেতে, মানে মাংস খেতে হয় রাতে, এটা জেনেছি। আমার শ্বশুরবাড়িরও কেউ জানতো না, মানে লোকে বলছে আমরা পালন করছি। তারপর যদিও ঠাকুরমশাইকে জিজ্ঞেস করছিলাম, বললো হ্যাঁ খেতে হয়, তবে খাসির মাংসই খেতে হবে, কারণ ওটাই মাংসের মধ্যে পবিত্র ধরা হয়, মানে পাঁঠার মাংস আর কি যেটা। তো মাংস রাতে হয়েছিল অল্প করে, শুধু নিজেদের ফ্যামিলি মেম্বার্সের জন্য। আর মানে সকালবেলা তো লোক রান্না করেছিল, আমার শ্বশুর যেগুলো ভালোবাসে সেগুলোই মেনলি হয়েছিল। কাতলা মাছ, পাবদা মাছের ঝোল, এগুলো তো আর আমি ব্লগ করিনি, যারা করে আলাদা ব্যাপার। আমার সিচুয়েশনও ছিল না, আর আমি পারতামও না সত্যি কথা বলতে ওইগুলো দেখাতে। আর তার থেকেও বড় কথা হচ্ছে
ওইটা জানলাম। তারপর পায়েস খেতে হয়, পিঠে পায়েস খেতে হয়, সেটা আমি বানিয়েছিলাম ওই দিন। মা ভাগ্যিস ওটা এনেছিল, তাই খাওয়া হয়েছিল বাপের বাড়ি থেকে আনা খাবার। এই আর ইডলিগুলো আমার দিদির ইডলি মেকারের যে ইডলি মেকারটা, ওর না বেশ বড়। ওর হাজব্যান্ড যখন সাউথে ছিল তখন হায়দ্রাবাদে সেখান থেকে কিনে এনেছিল, অ্যালুমিনিয়ামের যেটা। আর আমি কিনেছিলাম লকডাউনের সময় আমাদের এখান থেকে, মানে আমাদের নিয়ারেস্ট যে শপ সেখান থেকে। ওটা স্টিলের, হকিন্সের। এবার আমার ইডলি মেকারটা না ছোট ছোট, তো ওরটা যতটা ফ্লাফি বোঝা যায়, আমারটা না ছোট হয় বলে ফ্লাফি হয়, কিন্তু ওরকম গোল গোল ট্যাবা ট্যাবা টাইপের হয় না। এবারে আমি তাই ওকে জিজ্ঞেস করছিলাম, তো ও যা রেশিও দেয় আমিও সেম, ও যা করে আমিও সেমভাবে সেম প্রসেসেই করি। তো ওরটা আসলে বড় বলে, ওরটা যেরকম দোকানের এরকম ফ্লাফি এরকম উঁচু হয়ে থাকে ওরটা বোঝা যায়, আর আমারটা তো ছোট ছোট, একটা মিনিমাম পোর্শন অব্দিই দেওয়া যায়। তো যেহেতু আমার ছোট ফ্যামিলি, তখন আরও আর ওটাই আমার কত দাম নিয়েছিল, শুধুমাত্র ইডলি মেকারটা নিয়েছিল উইদাউট স্টিমার। স্টিমার যে একটা বক্স থাকে ওইটা ছাড়াই আমি তখন কিনেছিলাম 450 টাকা দিয়ে, 450 না 500 এরকম। যেহেতু হকিন্স, এটা তখন ওই দোকান খুলে তিনি আমাকে দিয়েছিলেন। হ্যাঁ, বাজারের সামনে দাঁড়িয়ে থাকতো ওই দাদা। আশিস গিয়েছিল সকালবেলা, বাসনের দোকান তো ওরকমভাবে খুলতো না তখন। এদিকে আমাদের তো জানোই সব লকডাউনের সময় কী কী না আমরা রান্না শিখেছি। এই যে কেক বানানো বলো, পাউরুটি বানানো বলো, এইগুলো সব আমি লকডাউন থেকেই শিখেছিলাম। আর তখন আমার ছিল মাইক্রোওভেন, তোমার এসে গেছে অনেক আগেই, কিন্তু আমি তখন মাইক্রোওভেনে কেক বানাতে পারতাম না। তার আগে তখন আমার একটা এমনি ইলেকট্রিক যে কেক মেকার ছিল না, আগে পাওয়া যেত ইলেকট্রিক কেক মেকার, ওইটা আমাকে আশিস প্রথম কিনে দিয়েছিল। তো ওটাতেই বানাতাম আমি। হতো, খুব ভালো হতো না, সময়ও লাগতো অনেক, কিন্তু তারপরে মাইক্রোওভেনে আস্তে আস্তে শিখে গেলাম। ওই গো ঘুমিয়ে পড়ছে, চলে আসো। অনেক দিন হয়ে গেছে আমি শর্টটা জমিয়ে জমিয়ে রেখেছি। এই স্টিলের বক্সটাতে আমি শর্ট জমিয়ে রাখি, অনেকেই জানে। আর তারপরে এটা থেকে আমি মাখন তৈরি করি, মাখন এবং ঘি তৈরি করি। তো খুব সহজে আমি কিভাবে ঘি তৈরি করি সেটা তোমাদের দেখাই। ঠান্ডা জল লাগবে, তো ঠান্ডা জল আমার কাছে তো নেই। ঠান্ডা জল ফ্রিজে নেই না গো? আছে, একটু গন্ধ হয় না, না আমি কোনো রকম, দেখো না আমি কোনো রকম এর মধ্যে টক দই দিই বা কিছু, জাস্ট এর মধ্যে ফেললাম, কোনো গন্ধ নেই, যেরকম সরের গন্ধ সেরকমই গন্ধ। হয়তো অনেকের মনে হবে 35 টাকা দিয়ে বেকার আমুল গোল্ড কেনা, কিন্তু বিশ্বাস করো ওই দুধটা খেতেও ভালো, বাচ্চাদেরও দিতে পারো, চাইলে যারা চা খাও সেই দুধ দিয়ে চা খেতে পারো, ছানা করে খেতে পারো। কিন্তু মালাইটা তুলে এভাবে স্টোর করো, বেশি দিন না, মোটামুটি 1 মাসের মধ্যেই কিন্তু অনেকটা মালাই, এরকম মালাই তোমরা 1 মাসেই জমিয়ে ফেলতে পারবে। আর তারপরে কতটা পরিমাণে ঘি, তো একদম ঘরে শুদ্ধ দেশি ঘি পাচ্ছ। কত সহজে আমি তোমাদের বানানোটা দেখিয়ে দিয়েছি, সিম্পল চামচ দিয়ে একটুখানি এই কড়াইটাতেই করবো। এই যে ভাজা পোড়ার, এটা একটু মোটা কড়াই, তো এটাতে করতে সুবিধা হবে। 2টো বরফ নিয়েছি, বড় বড় টুকরো, ওটাকে ভালো করে যতক্ষণ না গুলছে ততক্ষণ ওটাকে এই চামচ দিয়ে নাড়িয়ে যেতে হবে, খুব তাড়াতাড়ি ওটা ঘুলে যায়। আর ঘিটাকে মানে মাখনটাকে শর্টটাকে আমি বার করে রেখে দিয়েছিলাম সন্ধ্যের দিকে, তো একদম নরম হয়ে গেছে। এরপরে দেখবে ওই বরফটা গলবে, আর সাথে সাথে তোমার যে মাখনটা শর্ট থেকে সেটা আলাদা হতে থাকবে, শক্ত হয়ে যেতে থাকবে। তারপরে আমি এর মধ্যে ওই আলাদা করে রাখবো বলে একটা পাত্র নিয়ে নিচ্ছি, আর কিছুটা ঠান্ডা জল এর মধ্যে দেবো। যত চিল্ড জল হবে তত তাড়াতাড়ি মালাইটা একটা জায়গায় সাইড হতে থাকবে। আর এই যে ভেতরের যে তোমার ইমপিউরিটিসগুলো, বা বলতে পারো যে দুধের যে স্মেলটা, সেটা আস্তে আস্তে কেটে যাবে। এমনি অনেকে কি করে পুরো সব সমেত বসিয়ে দেয় কড়াইতে, তাতেও ঘি বেরিয়ে যায়, কিন্তু তাতেও ইমপিউরিটিস যে দানাদারগুলো সেগুলো বেশি পরিমাণে হয়। তাই জন্য আগে মাখনটা বার করে নিলে তোমার ওই দানাটা কম বেরোবে, আর দুধ একটা গন্ধ সেটা কিন্তু একদম থাকবে না। সেই জন্যই মাখনটা বের করে নেওয়া হয়। এই মাখনটা হচ্ছে তোমার ওই নুন ছাড়া যে মাখন, সেটা ঘরে ইজিলি তোমরা ব্রেডের ওপর লাগিয়ে খেতে পারো, যেরকম ব্রেড বাটার খাই আমরা। তো চাইলে এরকম বাটারও বানিয়ে চৌকো করে কেটে ফ্রিজে রেখে দিতে পারো। আমি ওই কড়াইয়ের মধ্যেই আবার এটাকে বসিয়ে দিলাম, কোনো ঝামেলা নেই, কোনো ঝঞ্ঝাট নেই। ঘরে এরকম খুব সিম্পলভাবে আমরা সাধারণ জিনিস, যেগুলো কোনো ঝামেলাই না, অনেকে ভাবে এইসব ঝামেলা করে কী লাভ, বাইরে থেকে কিনে আনবো, কিন্তু ঘরের এই ঘিয়ের যে স্বাদ, বাচ্চাকে খাওয়ানো বা নিজেদের জন্য পরোটা বা রুটির ওপর একটু লাগিয়ে খাওয়ার যে কতটা উপকারিতা, সেটা ব্যবহার করতে করতে বোঝা যায়। আর অনেকটা সাশ্রয়ও তো অবশ্যই। তো
হয়ে গেছে। এদিকে আমার ওই যেটুকু একটু ছেটাছিটি হয় সে তো এমনিই পরিষ্কার করি, ভালো করে একবার মেজে ঘষে পরিষ্কার করে নিলাম। যদিও আমি সকালবেলা পরিষ্কার করে নিয়েছিলাম, তাও করে নিলাম। আর ওই যে ছোট্ট দেখো একটা কাচের পট, ওটা বের করেছি কয়েকটা টুকিটাকি জিনিস আলাদা করে রাখবার জন্য। আর কি বলো তো, এই যে মালাইটা যখনই তুমি মানে বানাচ্ছ তখন একটু এদিক ওদিক ছেটে তো, যাতে পোকামাকড় না হয় বা আরশোলা না আসে, সেই জন্য এগুলো করা। আর এই যে পিৎজা থেকে এই সিজনিংগুলো দেয় না, এগুলো আমি না, আয়ুষ্মান যখন ওই মায়ের কাছে যায় তখন খায়, মা আবার ওগুলো ব্যাগে করে পাঠিয়ে দেয়। তো সেই জন্য আমার ওই আয়ুষ্মানের টিফিনে অনেক সময় দিতে লাগে ছোটো ছোটো, নাহলে আমি ঘরে বড়ই কিনে রাখি। তো বাতাসা মৌরির জলটা সকালবেলা খালি পেটে খাবো। এক একদিন এক এক রকম জিনিস দিয়ে দিনটা শুরু করার চেষ্টা করি। কোনো দিন চিয়া সিড খাই। আর এই যে 3 জনের জন্যই বসাচ্ছি, প্রায় এক একজনের জন্য ধরো 4টে করে বাতাসা দেবে, 4-5টা করে। আর মৌরিটা অবশ্যই দেবে, মৌরি কিন্তু ভীষণ হজম শক্তিকে বৃদ্ধি করে, গ্যাস নাশকও অবশ্যই। আর এই দিকে ঘিটা দেখো আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে, টেক্সচার দানাগুলো আলাদা হচ্ছে, এবং তার সাথে সাথে একদম গোল্ডেন কালারের শুদ্ধ ঘি বের হতে শুরু করেছে। আমি তোমাদের পরে শিশির মধ্যে যখন ঢেলে পরের ভিডিওতে দেখাবো। এটা আপাতত এইভাবে আমি ছেঁকে রেখে দিচ্ছি। আর এবারে না খুব বেশি এই দানাগুলোকে আমি পোড়াইনি, হ্যাঁ, অল্প সাদা সাদা থাকতে থাকতেই আমি তুলে নিয়েছি, একদম দাঁড়িয়ে থেকে কাজটা সেরে নিয়েছি। আর একটু চেপে চেপে ঘিটাকে রিলিজ করবার সময় যেহেতু বড় ছাঁকনিটা নিয়েছি, তো দানাগুলো কিছুটা নিচে পড়েছে, যখন শিশিতে ঢালবো আবার ছেঁকে নেবো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো, টাটা।